মানি না, মানব না। এমডি স্যারের পদত্যাগ মানি না, মানব না। মানি না, মানব না। এমডি স্যারের পদত্যাগ, উমর ফারুকের পদত্যাগ মানি না, মানব না। মানি না, মানব না। উমর ফারুকের পদত্যাগ, উমর ত্যাগ মানি না, মানব না। মানি না, মানব না। উমর ফারুকের পদত্যাগ মানি না, মানব না। এমডি স্যারের পদত্যাগ মানি না, মানব না। উমর ফারুক এমডি স্যারের পদত্যাগ মানি না, মানব না। এসালমের তালবাহানা মানি না, এসালমের তালবাহানা এসালমের বিরুদ্ধে লড়াই করো একসাথে। এসালমের বিরুদ্ধে মানব না। উমর ফারুক স্যারের পদত্যাগ মানি না, মানব না। মানি না, স্যারের পদত্যাগ মানি না, মানব না। মানি না, মানব না। উমর ফারুক স্যারের পদত্যাগ মানি না, মানব না। মানি না, মানব না। উমর ফারুক স্যারের পদত্যাগ মানি না, মানব না। এমডি স্যারের পদত্যাগ মানি না, মানব না। উমর ফারুক স্যারের পদত্যাগ মানি না, মানব না। মানি না, মানব না। আমি কোনো মন্তব্য করতে পারতেছি না। আমি চাচ্ছি যে ব্যাংকটা ভালো থাকুক। দীর্ঘদিন ব্যাংকটা অর্থনীতিতে বড় শক্তি, অতএব ব্যাংকটা ভালো থাকলে সারা দেশের অর্থনীতি এবং জনগণ ভালো থাকবে। আমি ব্যাংকটা ভালো কামনা করি। এইভাবে আর কোনো মন্তব্য করতে পারছি আমি এই ব্যাপারে কোনো মন্তব্য গ্রাহকদের বক্তব্য এটা আমার কোনো গ্রাহক উনাকে চায়, কিন্তু উনাকে আমরা যুক্তি দিচ্ছি না। কারণ হচ্ছে এইখানে তাকে জোর করে পদত্যাগ করাতে চাচ্ছে ম্যানেজমেন্ট। কথাটা ক্লিয়ার রাখেন। ঠিক আছে, হ্যাঁ, ষড়যন্ত্র করে উনাকে পদত্যাগ করানোর জন্য আজকে তাকে নিয়ে আসছে অর্ডার করে। সুতরাং তাকে নিয়ে আসছে, আমরা গ্রাহকরা তাকে ঢুকতে দেই নাই, কারণ ঢুকতে দিলেই তাকে জোর করে পদত্যাগ করানো হবে। অতএব ইসলামী ব্যাংক যদি বাঁচতে হয়, ইসলামী ব্যাংক যদি রক্ষা করতে হয়, এই মুহূর্তে উমর ফারুকের খুব দরকার, তার বিকল্প কেউ নাই। বিগত সরকার ফ্যাসিস্ট আমলের সরকার যখন ছিল, তখন আমরা ইসলামী ব্যাংকটাকে অবৈধভাবে ব্যবহার করার মধ্য দিয়ে ব্যাংকের বিশ্বাসযোগ্যতা ধ্বংসের সম্মুখীন করেছিল। তো আমরা সেই জায়গা থেকে ব্যাংকটাকে পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে 5 আগস্ট পরবর্তী সময়ে। তো সেই পথে আবার কোনো সরকার সেই পথে পরিচালিত হোক, এটা আমরা চাই না। তারই অংশ হিসেবে সেই সরকারকে আমরা কিছু কিছু ক্ষেত্রে মনে করছি যে ইসলামী ব্যাংকটাকে আবার পূর্বের ফ্যাসিস্ট সরকারের মতো ব্যবহার উপযোগী কর্মপন্থা অবলম্বন করতেছে। তারই প্রতিবাদের অংশ হিসেবে আমরা এখানে এবং প্রতিবাদ অব্যাহত রাখছি এবং কোনোভাবে ইসলামী ব্যাংকে আগের ফ্যাসিস্ট সরকারের মতো ব্যবহার করতে দেব না, ইনশাআল্লাহ। তার লক্ষ্যে আমরা এখানে দাঁড়িয়েছি। ধন্যবাদ। আচ্ছা, আমরা এখানে যে কারণে আসছি, যেটা হচ্ছে আমরা এখানে গ্রাহক। হ্যাঁ, এর ইতিপূর্বে আমাদের এই ব্যাংক থেকে টাকা পয়সা লুট করে নিয়ে গেছে চালক গ্রুপ। এখন যদি পুনরায় সে লুটারদেরকে এখানে বসানো হয়, তাহলে তো আমাদের এই ক্ষতি। আমরা এর পূর্বে টাকার জন্য উঠাতে আসছি, টাকা দিচ্ছে না আমাদেরকে। আমাদের লাখ লাখ টাকা ব্যাংকে থাকে, কিন্তু আমরা 5,000 10,000 টাকা পর্যন্ত উঠাতে পারি না। এতে বোঝা যাচ্ছে কি, যদি আবারও তারা আসে, আবারও আমাদের টাকা তারা লুট করে দেশের বাইরে পাচার করবে। এই জন্য আমরা এখানে আসছি। আমি প্রবাসী গ্রাহক। আমি আমার জীবনের শ্রম ঘাম সব বিসর্জন দিয়ে আমি ইসলামী ব্যাংকে আমার টাকা জমা রেখেছি। আমরা সব সময় এটাকে পাহারা দিতে হবে। যে যারা লুটেরা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অতীতে আসালাম গং, এরা সবাই লুটেরা। অতীতে লুট করে পেশিবাদকে শক্তিশালী করেছে এবং ভারতকে দূষণ করে ভারতকে ওরা আমাদের এই শ্রমঘাম ঝরানো টাকা দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় আজকে অবৈধ গভর্নর যে ঋণ খেলাপি 1000 কোটি টাকা, ও কিভাবে ইসলামী বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়? আবার লুটে একই রিজিম। বর্তমান সরকার চাচ্ছে ইসলামী ব্যাংকের গ্রাহকদের 1000 কোটি টাকা লুটপাট করে তারা নিজের আখের গুছানোর জন্য। আমরা এক বিন্দু রক্তপাত থাকলেও আমরা ইসলামী ব্যাংককে দখল করতে দিব না। আমাদের রক্তের উপর দিয়ে ওরা যেতে হবে, ইসলামী ব্যাংকে ঢুকতে হবে। এই কথা বলেই আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশের সকল ইসলামী ব্যাংকের গ্রাহকদেরকে, মানে 24 আওয়ার্স আমাদের কোনো
বিরতি নেই, ছুটি নেই। আমরা ইসলামী ব্যাংকে রক্ষা করার জন্য, আমাদের অ্যাকাউন্টকে রক্ষা করার জন্য, আমাদের অ্যাকাউন্টে গচ্ছিত টাকা রক্ষা করার জন্যই আমরা পাহারা দিতে হবে অতন্ত্র প্রহরীর মতো। ধন্যবাদ আপনাকে। আমরা এমডি মানি না, মানব না, মানি না, মানব না। ফারুকের পদত্যাগ, ওমর ফারুকের পদত্যাগ, মানি না, মানব না। ওমর ফারুকের পদত্যাগ, মানি না, মানব না। ইসলামী ব্যাংক নিজের তেল বাহানা চলবে না, চলবে না। এসালমের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। এসালমের দালালেরা, এসালমের দোসরেরা হুঁশিয়ার সাবধান। বিশিষ্টের দালালেরা হুঁশিয়ার সাবধান। ওমর ফারুকের পদত্যাগ, মানি না, মানব না, মানি না, মানব না। ওমর ফারুকের পদত্যাগ, ওমর ফারুক স্যারের পদত্যাগ, মানি না, মানব না, মানি না, মানব না। এমডি স্যারের পদত্যাগ, মানি না, মানব না, মানি জোরপূর্বক অপসারণ, মানি না, মানব না। এমডি স্যারের পদত্যাগ, মানি না, মানব না, মানি না, মানব না। এমডি স্যারের পদত্যাগ, এমডি স্যারের পদত্যাগ, মানি না, মানব না, মানি না, মানব না। এমডি স্যারের পদত্যাগ, ওমর ফারুক স্যারের পদত্যাগ, মানি না, মানব না, মানি না, মানব না। এমডি স্যারের পদত্যাগ। আপনার কোন কথা শুনতে আমরা রাজি না, আপনার কোন কথা শুনতে রাজি না। ইসলামী ব্যাংক দিয়ে তালবাহানা আমরা মানব না। এমডি স্যার আপনি চলে যান, এমডি স্যার আপনি চলে যান। মানি না, মানব না। এমডি স্যারের পদত্যাগ, মানি না, মানব না। আমি কোনো মন্তব্য করতে পারতেছি না। আমি চাচ্ছি যে ব্যাংকটা ভালো থাকুক, দীর্ঘদিন ব্যাংকটা অর্থনীতিতে বড় শক্তি, অতএব ব্যাংকটা ভালো থাকলে সারা দেশের অর্থনীতি এবং জনগণ ভালো থাকবে। আমি ব্যাংকটা ভালো কামনা করি, এইভাবে আর কোনো মন্তব্য করতে রাজি। আমি আমি এই ব্যাপারে কোনো মন্তব্য গ্রাহকদের বক্তব্য, এটা আমার কোনো আমি গ্রাহক উনাকে চায়, কিন্তু উনাকে আমরা যুক্তি দিচ্ছি না। কারণ হচ্ছে এইখানে তাকে জোর করে পদত্যাগ করাতে চাচ্ছে ম্যানেজমেন্ট। কথাটা ক্লিয়ার রাখেন। হ্যাঁ, উনাকে পদত্যাগ করানোর জন্য আজকে তাকে নিয়ে আসছে অর্ডার করে। সুতরাং তাকে নিয়ে আসছে, আমরা গ্রাহকরা তাকে ঢুকতে দেই নাই, কারণ ঢুকতে দিলেই তাকে জোর করে পদত্যাগ করানো হবে। অতএব ইসলামী ব্যাংক যদি বাঁচতে হয়, ইসলামী ব্যাংক যদি রক্ষা করতে হয়, এই মুহূর্তে ওমর ফারুকের খুব দরকার, তার বিকল্প কেউ নাই। এবং স্থান পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন। আইনের মাধ্যমে প্রমাণিত হচ্ছে আপনারা গ্রাহকরা বেঁচে থাকতে বাংলাদেশের কোথাও আপনারা অবৈধ বোর্ড মিটিং করতে পারবেন না। আপনাদেরকে দুঃসাহস কে দেখিয়ে দিয়েছে? ডিজিএফআই যেভাবে আগের এমডি কে পদত্যাগে বাধ্য করেছে, আজকে আপনারা সেই ডিজিএফ এর সহযোগিতা না নিয়ে নিজেরা আপনারা অনলাইনের মাধ্যমে এমডি ওমর ফারুক খানকে, বৈধ একজন এমডি কে আপনারা অবৈধভাবে পদত্যাগের জন্য চাপ দিচ্ছেন। এই সমস্ত দুঃসাহস আপনারা 5 আগস্টের পরে কিভাবে করতে পারেন আমাদের মাথায় আসে না। আমরা দেখেছি একটি রোগী যখন অসুস্থ হয়ে যায় তাকে চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করতে হয়, কিন্তু আজকে দুর্ভাগ্য, একটি অসুস্থ ব্যাংকে গ্রাহকরা যখন তাদের আমানতকে টিকে রেখে সুস্থ করার জন্য চেষ্টা করছে, তখন এক শ্রেণীর ব্যাংকের ভিতরের তথাকথিত সালামের প্রাদাত্যরা, জুবাইদার রহমানের মতো এরকম অসৎ লোকেরা আজকে ব্যাংকে ধ্বংস করার, চূড়ান্তভাবে গলাটে ধরার, হত্যা করার ষড়যন্ত্রে মেতেছে। এই জুবাইদুর রহমান 5 আগস্টের আগে তার চরিত্র ছিল একরকম, 5 আগস্টের পরে তার চরিত্র হয়েছে একরকম, 12 ফেব্রুয়ারির পরে তার চরিত্র হয়েছে একরকম। এই সমস্ত গুপ্ত মুনাফেক দিয়ে ইসলামী ব্যাংকের মতো একটি ইসলামী ব্যাংক চলতে পারে না। আমরা বাংলাদেশ ব্যাংকে বলতে চাই, 28টি ব্যাংক আজকে রুগ্ন অবস্থায় পড়ে আছে। আপনারা 28টি ব্যাংকের দিকে মনোযোগ দেন।
ইসলামী ব্যাংক টিকে রাখার জন্য তার ইসলাম প্রিয় গ্রাহকরা ইসলামী ব্যাংকে টিকে রাখবে ইনশাআল্লাহ। আপনারা যদি মনে করেন যে ওই 28টি যে ব্যাংকগুলো আজকে গ্রাহকরা টাকা পাচ্ছে না, সেই ব্যাংকগুলো যদি আমাদের মতো গ্রাহকদের কাছে ছেড়ে দেন, আমরা কথা দিচ্ছি শুধু ইসলামী ব্যাংক নয়, ওই 28টি ব্যাংকও যদি আমাদের কাছে ছেড়ে দেন, আমরা 1 বছরের মধ্যে সেই ব্যাংকের সমস্ত আমানত গ্রাহকদেরকে ফেরিয়ে দেবো ইনশাআল্লাহ। কারণ আপনাদের উপরে গ্রাহকদের আস্থা নেই, কিন্তু এই গ্রাহক ফোরামের প্রতি গ্রাহকদের আস্থা শতভাগ কিভাবে আপনারা। সুতরাং আগামী দিনে আপনারা যদি আজকে এসালাম নামের প্রেতাত্মা, শুধু এসালাম নয় আরো বহু আলম ভিতর থেকে এই এসালাম গ্রুপকে সহায়তা করছে, আমরা ব্যাংকের ভিতরে বাইরে যারা এসালামকে সহায়তা করছে সেই সমস্ত প্রেতাত্মাদেরকে হুঁশিয়ারি করতে চাই, অতীত কোনো প্যাসিবাদ, অতীত কোনো স্বৈরাচার টিকতে পারে নাই, আপনারা টিকতে পারবেন না। এদেশে আপনারা দেখেছেন দুঃখজনক ঘটনা, এদেশে আপনারা দেখেছেন যে প্রধান নির্বাচন কমিশনারের মতো একটি সাংবিধানিক পদের নির্বাচনের কমিশনারের গলায়ও কিন্তু জুতার মালা পরিয়েছে এদেশের জনগণ। যদিও আমরা এগুলো পছন্দ করি না, কিন্তু আমরা চাই না যেখানে একজন নির্বাচন কমিশনার পরিণত হয়েছে, আর আপনার মতো জোবাইদুর রহমান তো কোনো ব্যাপারই না। সুতরাং জোবাইদুর রহমান সাহেব, আপনি গ্রাহক ফোরামের সাথে সাক্ষাৎ করেন না, আপনি আমাদের মানববন্ধনের জন্য আমরা স্মারকলিপি দিলে আপনি সেটা গ্রহণ করেন না। আপনাকে গ্রাহকরা এখানে বসিয়েছে, আপনাদের গ্রাহকদের সাথে বেইমানি করছেন, আপনার বেইমানি শেষ বয়সে লাঞ্ছিত অপমানিত যদি না হতে চান, তাহলে আজকের বোর্ড মিটিং এ এই সমস্ত অবৈধ কোন সিদ্ধান্ত নিয়ে আপনি বাড়ি যেতে পারবেন না। আজকে গ্রাহকরা আপনার কাছ থেকে যদি আপনি বোর্ড মিটিং এ সুষ্ঠু সিদ্ধান্ত নেন, ওমর ফারুকের মতো একজন গ্রাহক বান্ধব, ব্যাংক বান্ধব, এরকম একজন ব্যবস্থার পরিচালককে এরকম একটি ব্যাংকের দুঃসময় সরিয়ে দিয়ে আপনি যদি আরেকজন প্যাসেজকে নিয়োগ দেন, এই ব্যাংক ঈদের পরে 1 সপ্তাহের মধ্যে এই ব্যাংকের সমস্ত শাখায় তালা পড়বে, তখন আপনি কি করবেন? কারণ এই ব্যাংকের 3 কোটি গ্রাহক যদি এক যুগের 20% গ্রাহক ব্যাংকে একসাথে টাকা তুলতে যায়, আপনার কি টাকা দিতে পারবেন? নিজেদের স্টেটমেন্টটা নিজেরা মিলাতে পারেন না, কিভাবে ব্যাংকে নিয়োগ পেয়েছেন জানেন না, কিভাবে টিকে আছেন জানেন না, এই ব্যাংক কিভাবে পরিচালনা করতে জানেন না। গ্রাহক ফোরাম আজকে আপনারা অবজ্ঞা করছেন। এই গ্রাহক ফোরাম আপনাদের প্রত্যেকটা ব্রাঞ্চে গিয়ে গিয়ে আমরা মানুষকে বুঝিয়ে বুঝিয়ে রেখেছি, প্লিজ ভাই ব্যাংকে বাঁচতে দিন, ব্যাংক বাঁচলে আপনারা বাঁচবেন, আপনাদের টাকা থাকবে, আপনাদের আমানত পারবে। আপনারা আমাদেরকে ডেইলি, যেখানে আমাদের ডেইলি 20 লাখ 50 লাখের যে অ্যাকাউন্টে লেনদেন হয়, সেখানে আমরা 50,000 1 লাখ টাকা লিমিট করে দিয়েছেন, আমরা সে গ্রাহকরা তাও মানিয়ে নিয়েছি, তাও ব্যাংকটা রক্ষা হোক। কিন্তু আজকে আপনারা এই ব্যাংকের এই দুঃসময়ে, এই কঠিন সময়ে, ঈদের সময় যখন আমরা ব্যাংকে গিয়ে গিয়ে ব্যবসা বান্ধব করতাম, সেই সময় আপনারা ষড়যন্ত্রের অংশ হিসাবে আমাদেরকে রাস্তা নেমিয়েছেন। এর চাইতে দুঃখজনক আর লজ্জাজনক কি হতে পারে? সর্বশেষে বলতে চাই, আজকের বোর্ড মিটিং বাংলাদেশের যেখানে হবে সেখানে গ্রাহক ফোরাম গিয়ে সেখানে হানা দিবে ইনশাআল্লাহ। আমরা আজকে জোবাইদুর রহমানের সামগ্রিক গতিবিধির উপরে গ্রাহক ফোরাম নজর রাখছে ইনশাআল্লাহ। আজকে যদি রাত 2টা 3টা পর্যন্ত যদি আমাদেরকে এখানে অবস্থান গ্রহণ করতে হয়, আমাদের গ্রাহক ফোরামের সদস্য ভাইরা আপনারা কি থাকতে রাজি আছেন? আজকে সর্বশেষে কথা বলতে চাই, জোবাইদুর রহমান সাহেব চেয়ারম্যান একটি ব্যাংকের একটি অস্থায়ী পদ, কিন্তু প্রতারণার কোন আশ্রয় নিয়ে গ্রাহকদের অভিশাপ নিয়ে ঈদুল আজহার ছুটিতে যাবেন না। যদি যান, এই সময় দোয়া কবুলের সময় অসংখ্য আমানতকারীর অভিশাপে এই সমস্ত বোর্ড এবং ডাইরেক্টর, অডিট কমিটি, রিস্ক ম্যানেজমেন্ট কমিটি যারা আছেন, কেউ আজকে গ্রাহকদের অভিশাপ থেকে বাঁচতে পারবেন না। কারণ অসংখ্য মানুষ আজকে ঈদের শেষ দিন, এখন পর্যন্ত বুথগুলোতে টাকা নেই, শুধুমাত্র হেড অফিসের বুথগুলোতে কিছু টাকা রাখা হচ্ছে নিজেদের স্বার্থ হাসিলের জন্য, কিন্তু পল্টন সহ বাংলাদেশের ব্যাংকের অধিকাংশ বুথে এখন পর্যন্ত 20,000 50,000 টাকা ক্যাশ তোলার মতো অবস্থা নাই। এরকম একটি দুর্গম অবস্থায়, দুঃসহ অবস্থায়, যেখানে গ্রাহকরা ধৈর্য ধরে আপনাদেরকে সহায়তা করছে, আমাদের সহযোগিতা যদি আপনারা দুর্বলতা মনে করেন, তাহলে আপনাদের আগামী দিনের আপনাদের পরিণতির জন্য আপনাদেরকেই দায়িত্ব নিতে হবে, তার জন্য আমাদের কোনো পরিণতিভুক্ত হবে না। আপনারা আজকে বোর্ড মিটিং কাছে অনুরোধ করবো, ব্যাংকের 20,000 কর্মকর্তা কর্মচারীকে আপনারা আপনাদের ভুল সিদ্ধান্তের কারণে, গ্রাহকরা তো বিপদগ্রস্ত হবে, অর্থনৈতিক বিপদগ্রস্ত, কিন্তু আপনাদের ভুল সিদ্ধান্তের কারণে ব্যাংকের 20,000 স্টাফ যারা আজকে ব্যাংকে থাকে, কয়টা ব্রাঞ্চ আপনি 150টার মতো ব্রাঞ্চ থেকে আপনি পুলিশ পাহারা দিয়ে রাখতে পারবেন?
পারবেন না, তাহলে এই সমস্ত ব্যাংকের ম্যানেজার সহ ব্যাংকের যারা নিরাপত্তা ব্যাংকের স্টাফ যারা আছে, গ্রাহকরা যদি চট্টগ্রামে যেরকম গ্রাহকরা ব্যাংকে হানা দিয়েছে টাকার অভাবে, আজকে যদি ইসলামী ব্যাংকের গ্রাহকরা এরকম ব্যাংকে গিয়ে অস্থিতিশীল তৈরি করে, তখন আপনারা কি সেটা সামাল দিতে পারবেন? তখন আবার শাখায় শাখায় গিয়ে গ্রাহকদেরকে ডাকবেন, গ্রাহকদেরকে মিষ্টি খাওয়াবেন, ছাতা দিবেন, গ্রাহকদেরকে বলবেন সব ঠিক হয়ে গেছে। একটি বেঠিক অবস্থা থেকে বারবার আপনাদেরকে সুযোগ দেওয়া যায় না। আমরা আজকে গ্রাহক ফোরাম চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে এসেছি, ব্যাংকের এই দুঃসময়ে কোনো ম্যানেজমেন্টের পরিবর্তন হবে না। যারা এই বিগত ফ্যাসিস্ট সরকারের পতনের পরে ব্যাংকের তিলে তিলে গুলি দাঁড়িয়েছে, সেই সমস্ত পরীক্ষিত ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানের উপরে কোনো পদত্যাগের চাপ সৃষ্টি করে যদি করা হয়, তাহলে আপনাদের পুরো বোর্ডের উপরে পদত্যাগের চাপ সৃষ্টি হবে ইনশাআল্লাহ। শুধু ওমর ফারুক পদত্যাগ করলে হবে না, যদি পদত্যাগ করতে হয় তাহলে ব্যাংকের পুরো বোর্ডকে পদত্যাগ করতে হবে ইনশাআল্লাহ। সুতরাং আগামী দিনের যে কোনো গ্রাহক ফোরাম যখন যে কর্মসূচি ঘোষণা করবে, আপনার অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমরা আইন শৃঙ্খলা বাহিনী সহ সাংবাদিক সমাজকে আহ্বান জানাচ্ছি, আমাদের এই আন্দোলন মাত্র আমাদের কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে নয়। ওমর ফারুক খান এমডি হলেও আমাদের কিছু আসে যায় না, ওমর ফারুক খান এমডি থাকলেও কিছু যায় আসে না, না থাকলেও কিছু যায় আসে না। কিন্তু শুধুমাত্র ব্যাংকের আমার যে আমানতের টাকা এখানে গচ্ছিত আছে, আমার ভাই বোনদের, আমার পরিবারের 117টা ব্যাংক অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য, এরকম হাজার হাজার 3 কোটি গ্রাহকের আমাদের নিরাপত্তার জন্য বিবেকের তাড়নায় আজকে আমরা আমাদের ব্যবসা বাণিজ্য সবকিছুকে ঈদের আগে যখন সমস্ত অফিস ক্লোজ হওয়ার কথা, আজকে আমাদের টাকা দিয়ে তাকিয়ে তাদের স্টাফরা আজকে আমাদের